এবং সর্বশেষ 7 নাম্বার প্রিপারেশনটা হচ্ছে অবশ্যই রোজার মাসের প্রত্যেকটা দিন আপনি কেমন করে কাটাবেন এটা যেন আপনার একটা প্ল্যান থাকে ডেইলি রুটিন হিসেবে। ফজরের পরে কি করবেন, জোহরের পরে কি করবেন, আসরের পরে কি করবেন, ইফতারের পরে কি করবেন, তারাবির নামাজ পড়ে এসে কি করবেন, কখন ঘুমাবেন, কখন কোরআন তেলাওয়াত করবেন, কখন অফিসের কাজ করবেন, কখন ব্যবসার কাজ করবেন, পুরোটা 24/7 আপনার একটা কি থাকতে হবে, ডেইলি রুটিন থাকতে হবে যে এটা হচ্ছে আমার ডেইলি রুটিন। এবং এই ডিসিপ্লিন মেনটেন করতে পারলে আমার বিশ্বাস, এটা আমার ব্যক্তিগত মতামত, রোজার 1 তারিখ থেকে নিয়ে ঈদের দিনের আগ পর্যন্ত আপনি এতটা সুন্দর রোজা কাটাবেন যেটা আপনি কখনো কল্পনাই করতে পারেন না। আপনার কাগজে কলমে ডেইলি রুটিন লেখা থাকতে হবে যে আমার সময়টা এখন এটা করার, আমার জোরের পরে এইটা করতে হবে, আসরের পরে এইটা করতে হবে। যখন পুরোটা প্ল্যান থাকবে আপনার কাছে ডেইলি রুটিন হিসেবে, দেখবেন আপনার প্রত্যেকটা রোজা মিনিংফুল হবে, প্রত্যেকটা রোজা আপনি ইবাদত করতে পারবেন, আপনি আমল করতে পারবেন। এই জন্য আমি যে আমলগুলো শেয়ার করলাম, আমি জাস্ট ছোট্ট করে আরেকবার বলে দিচ্ছি সবাইকে। রোজার আগে তওবা ইস্তেগফার পাঠ করা, মেন্টালি প্রিপারেশন নেওয়া, রোজার আগে কাজা যে রোজাগুলো আছে সেগুলোকে পরিপূর্ণরূপে আবার আদায় করে নেওয়া শাবান মাসে। 4 নাম্বার বলেছিলাম হিংসা এবং শিরক থেকে মুক্ত হওয়া। আর একটা বলেছিলাম রোজার মাসের আগে পরিপূর্ণরূপে যে সমস্ত কাজগুলো আগের বার মিস হয়ে গেছে ওগুলোকে আইডেন্টিফাই করা, পাশাপাশি ডেইলি রুটিন করা। এই যে বেসিক কয়েকটা নিয়ম বলেছি, প্রিপারেশন বলেছি, যে রমজান মাসের বিধানগুলো জানতে পারা, যে কোন কোন কারণে রোজা নষ্ট হয়ে যায়, এই মোটামুটি 7টা প্রিপারেশন যদি আপনি নিতে পারেন, ইনশাআল্লাহ আপনার রোজাটা মিনিংফুল হবে, আপনি অনেক আমল করতে পারবেন, অনেক ইবাদত করতে পারবেন। এবং আমি আশা রাখি রোজার মাসের প্রত্যেক দিনের রেওয়ার্ডটা, সওয়াবটা আপনি অ্যাচিভ করতে পারবেন। আমি দোয়া করি সবার জন্য এবং আমার জন্য, আল্লাহ যেন আমাদের সবাইকে এই রমজান মাসে পরিপূর্ণ ইবাদত করার তৌফিক দান করে, আমাদেরকে সওয়াব অর্জন করার তৌফিক দান করে। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।